আজ জানাবো হায়দ্রাবাদে অবস্থিত গোলকুন্ডা ফোর্ট সম্পর্কে কিছু অজানা রহস্য, যার প্রবেশ মূল্য জনপ্রতি ভারতীয়দের জন্য 25 টাকা এবং বিদেশিদের জন্য 300 টাকা। এটি সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই ফোর্টের আনাচে কানাচে রয়েছে অনেক ইতিহাস। হায়দ্রাবাদের দক্ষিণ সীমান্তে এবং হুসেন সাগরের 9 কিলোমিটার দূরে এই দুর্গটি অবস্থিত। এই দুর্গের দেওয়াল এমনভাবে বানানো হয়েছে, বাইরে থেকে দেখলে এই দুর্গে কিভাবে প্রবেশ করব সেটা বোঝা যায় না। আজ থেকে 500 বছর আগে এই দুর্গের পাশে গড়ে উঠেছিল হায়দ্রাবাদ শহর। এই দুর্গের ভিতরে ঢুকে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে হাততালি দিলে সেই আওয়াজ দুর্গের শীর্ষ অর্থাৎ 480 ফুট উঁচুতে শোনা যায়, কিন্তু আশেপাশে শোনা যায় না। কথিত আছে, যদি কোনো রাজা বা কোনো শত্রু আক্রমণ করত তাহলে হাততালির সংকেত দিয়ে সাবধান করার জন্য জানানো হতো, যা দুর্গের শীর্ষ অবধি পর্যন্ত শোনা যেত। এই দুর্গের শীর্ষ অবধি পৌঁছতে লাগে 360টি সিঁড়ি এবং শীর্ষ অবধি পৌঁছতে পারলে পুরো হায়দ্রাবাদ শহরটাকে কিন্তু দেখা যায়। আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল এই দুর্গটি ঘুরে। কিন্তু এই দুর্গের রাতে আসা নিষেধ। শোনা যায় কাকাতীয় রাজা প্রতাপরুদ্র নির্মাণ করেছিলেন এই দুর্গটি। প্রথমে দুর্গটি মাটির তৈরি ছিল, পরে কুতুবশাহী রাজবংশের রাজা কুলি কুতুব শাহ 1525 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করেছিলেন পুরো গ্রানাইট পাথর দিয়ে। শোনা যায় এই দুর্গের নিচে আজও রয়েছে হীরের খনি, তবে সেই পথ এখনও আবিষ্কার হয়নি। বলা বাহুল্য, আমাদের কোহিনূর হীরে কিন্তু একটা সময় এখান থেকেই পাওয়া যায়। এই দুর্গের আনাচে কানাচে কিন্তু লুকিয়ে রয়েছে অনেক অভিশপ্ত কাহিনী। শোনা যায় কুতুবশাহী রাজবংশের 7ম সন্তান আবদুল্লাহ কুতুবশাহী প্রেমে পড়েছিল তারামতি নামে এক রমণীর। এই তারামতি ছিলেন এক নর্তকী। সুলতান তার রূপে ও গুণে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে অতিথিশালায় তার থাকার ব্যবস্থা করে দেন, কিন্তু তাদের প্রেমের কোনো পরিণতি ঘটেনি। আর তাদের অসমাপ্ত প্রেমের সাক্ষী এই গোলকুন্ডা ফোর্ট। লোকমুখে শোনা যায় আজও রাতের বেলা তারামতির অতৃপ্ত আত্মা এই দুর্গে ঘুরে বেড়ায়। এই দুর্গের শীর্ষে কিন্তু একটি কালী মন্দির ও একটি বজরংবলী মন্দিরও কিন্তু রয়েছে। যারা তোমরা এটা গোলকুন্ডা ফোর্ট দেখোনি, তারা অবশ্যই হায়দ্রাবাদ গিয়ে এই গোলকুন্ডা ফোর্টটাকে ভিজিট করো, খুব ভালো লাগবে। এবং এরকম যদি তোমরা ভিডিও আরও পেতে চাও তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং এরকম সুন্দর সুন্দর ভিডিওস এবং তার সাথে সাথে সেখানকার অজানা অনেক কাহিনী কিন্তু আস্তে আস্তে শেয়ার করব। তোমরা যদি এটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই জানিও, আর এই ফোর্টটাকে অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করো।